আমাদের হোটেলের সামনেই এই ক্রুজ ঘাটটা। এখন আমরা এসেছি এই জায়গাটা দেখতে। সন্ধ্যার সময় এখান থেকে ক্রুজগুলো ছাড়ে। এই দেখুন, এইটাও একটা ক্রুজ, হিউজ। নমস্কার, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের পর আমরা হোটেলে চলে গেছিলাম অল্প সময় ঘুমিয়ে। এখন অনেকটাই ফ্রেশ লাগছে, তাই এখন বেরিয়ে পড়েছি। কিছুটা মন্দির দর্শন করবো, বেনারসিতে অনেক মন্দির আছে, আর তারপর লালন। আর 4টে ক্রুজ এখান থেকে ছাড়ে, বিবেকানন্দ, অলকনন্দা, মানেকশো এন্ড ভাগীরথী। জিরা আলু আর এটা পনির বাটার মশলা। লাঞ্চ মেনু। প্ল্যানিং অল্প চেঞ্জ করলাম। আগে আমরা সবাই লাঞ্চটা করে নিলাম, আর তারপর এখন বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে। ফার্স্টে যাচ্ছি আমরা দুর্গা মন্দির। बनारस की दिवाली मार्केट। हाँ, उसका एंट्री आगे ठीक है। क्या कोई मंदिर आया? कौन सा मंदिर भैया? अच्छा, दुर्गा माता वाला। भेलपुर थाना। भेलुपुर। वाह, ये लटकन कितने अच्छे अच्छे है, बढ़िया। এই দুর্গা মন্দিরটা অনেকটা প্রাচীন দুর্গা মন্দির, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এলাও নেই। তারপর আমরা চলে গেছিলাম সংকট মোচন হনুমান মন্দিরে। তুলসী নারায়ণ মানস ভেতরে তুলসী দাসের লেখা রামায়ণটা পুরো ওয়ালের মধ্যে লেখা আছে। চারিদিকে যেদিকে দেখবেন ওইদিকে ফুল রামায়ণের অধ্যায় ওয়াইজ লেখা আছে। ফুল রামায়ণটা এখানে লেখা আছে মন্দিরের চতুর্দিকে। দেখুন, এইদিকেও লেখা আছে। বিভিন্ন রাইটার্সদের দ্বারা লেখা রামায়ণটা, বাল্মীকি রামায়ণ, অন্য অন্য যারা রামায়ণটা লিখেছে বিভিন্ন ভাষায়, সব কিছু এখানে দেওয়া আছে। ভেতরে রামায়ণের স্টোরিটাও খুব সুন্দর করে একটা এরপরে বলা হয়, বাচ্চাদের খুব ইন্টারেস্ট লাগে। सीता स्वयंवर। সাইডে আছেন মা অন্নপূর্ণা, তারপরে রাম, লক্ষ্মণ আর সীতা, আর এইদিকে আছে নারায়ণ আর লক্ষ্মী ঠাকুর। তুলসী মন্দিরে এটা ফুল ভিউ ফার্স্ট করতে।
এখন এসেছিলাম আমরা ত্রিদেব মন্দিরে, খুব সুন্দর মন্দির, ভেরি ওয়েল মেনটেন্ড। এখন আমরা আসছি মণি মন্দিরে, এখানে 108টা শিবলিঙ্গ আছে। মনে হচ্ছে মন্দিরের সঙ্গে কোনো আশ্রম বা কোনো রেসিডেন্সিয়াল স্কুল আছে। দেখুন অনেকগুলো বাচ্চারা এখানে সোশ্যাল ওয়ার্ক মতো কিছু একটা কাজ করছে, আর সবাই ধুতি পরা। তার আগে এত শিবলিঙ্গ একসঙ্গে এক জায়গায় কোনোদিন দেখিনি। আর দেখুন সবগুলো শিবলিঙ্গতে ধুতুরা ফুলের মালা আছে এবং বেলপাতা একইভাবে সবগুলোতে দেওয়া আছে। वो विष्णु जी थे, हाँ कछुआ के रूप में आए, वो हाँ हाँ उनका लौटाए। अच्छा अब बोले कि ये शराब दिए हैं भोलेनाथ जी। हाँ আজ ভোরবেলায় আমরা বেনারসে এসে পৌঁছালাম, আর অল্প সময়ের মধ্যে একটা জিনিস বুঝতে পারলাম, এখানে মানুষরা খুব হেল্পফুল এবং ভালো। এখন আমাদের যে অটো ড্রাইভার দাদা, উনি আমাকে নিয়ে যাচ্ছে আমাদেরকে কেদার ঘাটের দিকে। ওখান থেকে আমরা সব ঘাটগুলো বোটিং করে দেখব এবং আরতিটাও দেখব। আরতিটা অন্য একটা ব্লগে তুলে ধরবো, নাহলে ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি ভৈরব বাবা মন্দিরের দিকে। আমাদের এখানে হোটেল থেকে আর অন্য লোকরাও বললো যে আরতি পরে ভৈরব বাবা মন্দিরে গেলে অনেকটা ফাঁকা পাওয়া যায়। বেনারসে রক্ষক বা ক্ষেত্রপাল বলা হয় ভৈরব বাবাকে। তো বলা হয় ওনার দর্শন ছাড়া আপনার কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন পূর্ণ হয়। আজকে প্রথম দিনই আমরা মন্দির অনেকটাই কভার করে নিয়েছি, কয়েকটা মন্দির বাকি আছে, সেসব পরে দেখে নেব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা ডিনার করে হোটেলে ফিরে যাব।
আগামী ব্লগে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।